জলপাইগুড়ির মাল ব্লকে রয়েছে জেল নদী ও ঘিস নদী। নদী দুটির বেশ কিছু জায়গা থেকে বালি তোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার, কিন্তু সেই নির্দিষ্ট ঘাট ছাড়াও নদীর বুক চিরে বহু জায়গা থেকে বালি তুলে অবাধে চলছে পাচার। প্রতি রাতেই নদীর ধারে দেখা যায় আলো, শোনা যায় বাজনার আওয়াজ। নদীর পার ধরে রাত হলেই যেন বসে এক পুরসভা। অভিযোগ আদিবাসী বিকাশ পরিষদের সভাপতি রাজেশ লাকড়ার। আর দিনে বেলে গেলে দেখলে মনে হবে এটা নদী, কিন্তু রাত্রিবেলা যখন যাওয়া যায় ওখান থেকে ট্রেনে হোক বা বাসে হোক বা কারে যাতায়াত করলে তখন দেখা যায় কি হঠাৎ করে পুরসভা আসলো করে জল 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 করে আলো জ্বলতেছে, হ্যাঁ, শব্দ আসতেছে, গান বাজানো হচ্ছে, গাড়ির হর্ন বাজানো হচ্ছে। মাঝে মধ্যে গাড়ি ধরে ফাইন নেওয়া হলেও বালি পাচার বন্ধ করা যাচ্ছে না। জেলায় বালি মাফিয়াদের দৌরাত্ম্যের কথা স্বীকার করেছেন ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক অসীম কুমার দাস। আমরা চেষ্টা করছি যে সবটাই আনঅথরাইজ ইলিগাল মাইনিং যাতে না হয় সেটাকে বন্ধ করে দেওয়া। সেই জন্য সমস্ত আমরা যারা আমাদের ডিপার্টমেন্ট এর সঙ্গে ইরিগেশন, পুলিশ অথরিটিজ সবাইকে অ্যালার্ট করা আছে। বিষয়টা তো আমাদের তো রাতে তো ডাম্পারের দিক দিয়ে খুব চলাচল কমই করে, এদিক দিয়ে করে না, গজলডোবার দিকেই যেত। এখন ওটা দেখতে হবে, যদি দেখা যায় তাহলে আমরা পুলিশ প্রশাসনের কথা বলবো, কথা বলে দেখবো যে বিষয়টা যাতে না হয়। সরকার স্বীকৃত বালি মাফিয়ারাই রাতের অন্ধকারে বালি চুরি করছে, অভিযোগ বিজেপি জেলা সম্পাদক শ্যামপ্রসাদের। সরকার স্বীকৃত এরা বালি মাফিয়া এবং প্রত্যেকে তৃণমূলের পদাধিকারী এবং তৃণমূলটা ভালোভাবে করেন এবং এখানে একটা বড় অংশ টাকা তারা উপঢৌকন হিসেবে দেন। সেজন্য দিনের বেলা উন্নয়ন যেমন রাস্তায় দাঁড়িয়ে থাকে, রাতের বেলা উন্নয়ন বাহিনী তেমনি নদী নালাতে দাঁড়িয়ে থাকে। শুধু মাল ব্লক নয়, রাজ্যের বিভিন্ন জেলার বহু নদী থেকেই অবাধে চলছে বালি চুরি। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালি মাফিয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তারপরেও বারবার শিরোনামে বালি মাফিয়াদের কীর্তি। প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের সদিচ্ছা নিয়ে। জলপাইগুড়ি থেকে পরিতোষ রায়ের রিপোর্ট, NKTV বাংলা।